আমার একজন আমার আম্মা জান একটা মায়ের শান বলার জন্য 500 টাকা আমাকে উপহার দিয়েছেন। সকলে জবানটা কইলে কি কইবেন মারহাবা। আমার আপনাদের কাছে যাদের কাছে জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যার জবান নাই আমি তার কাছে দাবি নাই। জবানটা কইলে কি একবার বলেন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। তো মায়ের শান বলার জন্য আমরা 500 টাকা দিবেন। ও আমার জাবেদুল্লাহ বশিরের আম্মা জানে দিছে। আপনারা কি আমার মার শানটা শুনবেন? আমি কি বলবো? মুরব্বি বলবো, আপনারা বলেন। মার শানটা বলি। এবার আপনাদেরকে বলি, এই মাহফিলে যারা আসছেন খার মা নাই, একটু হাতটা তুলে দেখাবেন আমার ডান হাতটা। কার খার মা নাই? আপনারা সত্যি একটা কথা বলেন, মার কথা স্মরণ হয়েছে না আজকে? আটটা নামান। কার বাবা নাই দেখি একটু। এই যে মানুষরা আপনারা হাত বাড়াইছেন, মা নাই বাপ নাই, আজকে মাহফিলে আইসা বলছেন মা বাবার জন্য কোন দিন দোয়া করছেন কবরের পাশে গিয়া? মা যে চলে গেছে আমি যে চলে যাব কয়দিন স্মরণ করছেন? আপনারা শুনবেন, বাচ্চারা কথা বলবেন না। মায়ের কান্দনে ঝাবা দে জীব, ওরে 2 মাসে বোনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দরদি মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দনে যাব জীব, ওরে 2 মাসে বোনের কান্দনে রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। গর্বে ধরনী আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা। গর্ব ধরনী আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছেন তাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্বে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিতেন মায়ের বুকের দুধ দিয়া। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্বে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিতেন মায়ের বুকের দুধ দিয়া। মায়ের ওপর সবের কালে ও তার বুক বাসা যায় নয়ন জলে রে, আবার মায়ের সন্তানের লয়া কুলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দরদি মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাই কামাই দিত শক্ত করি, প্রস্রাব পায়খানা যখন মায়ের কুলে করি, তবু না মারা করিত ভিজিল গুয়ে মুতে। আমারে শুকনাই রাখিয়া মাই থাকতো বিজাতে। হাতে পায়ে তেল মাই কামাই দিত শক্ত করি, প্রস্রাব পায়খানা যখন মায়ের কুলে করি, তবু না মারা করিত ভিজিল গুয়ে মুতে। আমারে শুকনাই রাখিয়া মাই থাকতো বিজাতে। আমি অসুখ হলে দেখি সাইয়া, আমার মাই থাকতো পাশে বসিয়া রে, বলে আমায় আল্লাহ লয়া
সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভ দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাইরে লেংরায়া তোর খানা লুলা ওইলে পরে ছেলে দুলা যাই না তবু মাই টান দিয়া লই কুলে লেংরায়া তোর খানা লুলা ওইলে পরে ছেলে দুলা যাই না তবু মাই টান দিয়া লই কুলে শাহালমে বেবে বহালে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখিব কেন হাদিস কুলে করছেন নবী ঘোষণা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা গর্ভ দহরণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা মারহাবা। আমরা গুনাহগার উম্মত হচ্ছি সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ জোরে কোন সুবহানাল্লাহ। তে এই নবীজির কদম মুবারকে আমরা দুরূদ পড়েছি সালাম পেশ করেছি আল্লাহর দরবারে শুকরিয়া তানাবার করি আল্লাহ পাক যে আপনাকে আমাকে ওই আখেরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাজান আপনারা যারা মাহফিলে আসছেন এই মাহফিলে আসার কারণ একটাই এই মাহফিল থেকে আমরা কোনো কিছু সংগ্রহ করে নেব কিবা কোনো কিছু শিখব যেটা কোন ঠিক না বেটি। এই মাহফিলটা গত শুক্রবারে হওয়ার কথা ছিল বোধহয় আজকে আমরাও আসতাম না এটা কিন্তু আমার বোনের বাড়ি এই যে আপনাদের জাবেদুল্লাহ বশির আমার ভাই উনার বোন সম্ভবত এখানে বিয়ে দিয়েছেন তো এটা আমার বোনের বাড়ি মনে হরে এই মাহফিলটা আজকে এসেছি আপনারা সবাই খুশি না বেজা আর জোরা কোন খুশি না বেজা এবার দেখি কে কে বেজার দুইটা হাত তুলে দেখান ইনশাআল্লাহ কেউ বাজার আমরা খুশি না বেজা কে কে খুশি দুইটা হাত তুলে দেখান ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে আর একটু জোরে কোন আসতে হবে না জোরে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন আল্লাহ পাক যেন কবুল করে সকলে কোন আমিন আর একটু মহাব্বতে কোন আমিন। বাজান আমি অল্প সময়ের ভিতরে আমি আলোচনাগুলো শেষ করব যেহেতু আমার আসতে দেরি হয়েছে কারণ বসতের কারণে আপনাদের রাস্তা প্রচুর ভাঙা এই কারণে তাড়াতাড়ি আসতে পারি নাই যতই তাড়াহুড়া করছি ততই ভাঙার মধ্যে টেক্কান হয়েছে কোমরে ফাজরে ব্যথা হয়েছে যাই হোক এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তো সহি সালামত গন্তব্যস্থানে পৌঁছাই দিছে কথা কোন ঠিক না আর যখন ঠিক না তো আমি যতক্ষণ পর্যন্ত আসি আপনারা আছেন না নাই একটু ডাইন হাতটা তুলে বলুন আছেন না নাই আর যখন আছেন না নাই সাক্ষী রয়েছে দুইজন ফেরেশতা কথা কোন ঠিক না বেটে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ তখন বলবে রে মানুষ চিল্লাই তোমরা দুনিয়াতে কোন ব্যক্তির লোক কেউ প্রশ্ন আছে আর জোরে কোন আজকে নবীর বেহেশতের বাগানে এসেছি আমার নবীজির লোক আমরা হই কিনা আর জোরে কোন কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল নবীর লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল নবীর লোক জোরে কোন ঠিক না বেটে আর জোরে কোন ঠিক না বেটে রোজ হাশরের কঠিন দিনে রব্বুল আলামিন আরে ওয়াহিদুল কাহার ইয়া সাজিবেন হাকিম আল্লাহর তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা ওই দিন কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা জোরে কোন ঠিক না বেটে আর জোরে কোন ঠিক না বেটে
আরে রোজ হাসরের কঠিন দিনে বাইরে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার ইয়া সাজিবেন হাকিম, আল্লাহর তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, ওই দিন কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। আয় আয় হাকারে কইরা যাবে ধনী, আরে পিপাসায় সাতিয়া ফাটি মগজ গলে ফানি, কান্তি দে জাগিবে সেদিন আদমের আওলাদ, খান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ। ও যুবক রে, আমরা হাসরের দিনে এমন একটা বেউপায় জায়গায় পইরা যাইব রে, শুধু দুনিয়ার দুনিয়া বইলা রং তামাশার মধ্যে কাটায়া দিলাম, কিন্তু একটা দিন ভাবলাম না রঙের দুই না সাইরা দে একদিন 3.5 হাত কইবর দেশে যাইতে হবে। জবান কুইলা কোন ঠিক না বেটে, আর সুরে কোন ঠিক না বেটে। এই জন্য ও উসাইল গ্রামের সারিনাও গ্রামের বন্ধুরে, গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া শুনুন। আমি গুনাহগার বেশিক্ষণ সময় আলোচনা করব না, অল্প সময়ে যা কিছু বলবো আপনারা মনোযোগ দিয়া শুনবেন। আজকের এই মাহফিলটা এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। জবান খুলে কোন ঠিক না বেটে। এই জন্য শায়ের বলছে আমার মনে লাগে ডর, গামুনিও কোন হালতে থাকব গো আল্লাহ কইবরের ভিতর, আরে কোন হালতে থাকব রে আল্লাহ কইবরের ভিতর, আমার মনে লাগে ডর, কোন হালতে থাকবাই রে মানুষ কইবরের ভিতর। ও মানুষ রে, সবাই মরণ কথা কর স্মরণ, এই দুনিয়ার বন্ধু বান্ধব কেউ নাই আপন, আমরা কাটাইলাম অসাদের জীবন। ও মনরে জুরে কোন ঠিক না বেটে, ও মনরে মরণ কথা কর স্মরণ, এই দুনিয়ার বন্ধু বান্ধব কেউ নাই আপন, কাটাইলাই অসাদের জীবন। ও মনরে অতর দম পুরাইলে, অতর দম পুরাইলে সঙ্গের সাথী পাইবে না একজন, আমি কইরে পাগল মন এক বাহার বাপ লেনারে তোর হইবে রে মরণ। জুরে কোন ঠিক না বেটে, জবান কুইলা কোন না আল্লাহু আকবার, আর একটু মহাব্বতে কোন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর একটু মহাব্বতে কোন না আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আর একটু মহাব্বতে কোন না আল্লাহু আকবার। কেউ বাজান এই জবানের মালিকটা কে? কুরআন তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু মহাব্বতে কোন, জবানটা কুইলা কোন। এই জবান দিয়েছেন কে? আর একটু জবান খুলে কোন দিয়েছেন কে? এই আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে রাজি আছি কিনা নাই? শুধুমাত্র আলোচনার ভিতরে ঢুকতেছি, এই দিক সেদিক কথাবার্তা কয়েছি, শান মান গেয়েছি মানুষকে মাহফিলে আনার জন্য। যদি বসেন আপনারা নীরবতা বসে থাকেন, আমি গুনাহগার জানি না আপনাদের মন জয় করতে পারবো কিনা, কিন্তু সাধ্যমতো চেষ্টা করব মাহফিলে যারা এসেছেন তারা যেন কোনো কিছু নিয়ে যেতে পারে। একটা কথা বলবেন, আমাদের বাড়ি বিল্ডিংওয়ালা বাড়ি হবে না, কবর হবে। আর একটু জবান খুলে কোন। এমন একটা দেশে যাবেন, এমন একটা ঘরের ভিতরে ঢুকবেন, এই দেশের মধ্যে কেউ কারো আপন হবে না, আপন শুধু হবেন আজকে জিনার বেহেশতের বাগানে বসেছি এই তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জবান খুলে কোন নবী রাহমাতুল লিল।
এই বেহেশতের বাগানে বসেছি আল্লাহ দেখে কিনা, রসুল দেখে কিনা, এই মাহফিলে আমার নবীজি আসার ক্ষমতা আছে কিনা নাই, দিয়েছেন কে? আমার আল্লাহ। তবে এমন একটা দেশে যাব, আমাকে খুব কঠিন একটা সাবজেক্ট দিয়েছে, কবরের কথা। বাবারে, এমন একটা কবর 3.5 হাত মাটির নিচে আপনাকে আমাকে দাফন করবে, অথচ দুনিয়ার মধ্যে বিল্ডিং বানায়া গেলেন, জায়গা জমি রেখে গেলেন, একটা জিনিসও আপনার সঙ্গে যাবে না। আপনার আত্মীয় স্বজন, ছেলে বলেন, মেয়ে বলেন, বাচ্চা বলেন, মা বলেন, বাবা বলেন, যত আত্মীয় স্বজন আপন আছে, একটা মানুষও আপনার সঙ্গে যাবে না। জবান খুলে কোন ইমানদার, ঠিক না বেটি? আর একটু জবান খুলে কোন ঠিক না বেটি? তাহলে এই পৃথিবীর বুকে কার জন্য রঙের বাগান সাজাইছে? কার জন্য সাজাইছে? বলতে পারবেন না, যারা মুরব্বিয়ান আছে তারা বুঝবে। কিছু কিছু গান যখন আমরা বলি দেহতত্ত্ব গান, গানের মনের কুরাগ হচ্ছে গান। কি গান? বেটিনিয়া নাচানাচি গান না। যেই গান গাইলে আপনার দেহ শীতল হয়ে যায়, পশম খারাইয়া যায়, পরকালের কথা চিন্তা হয়ে যায়, কবরের কথা স্মরণ হয়ে যায়, এইগুলা গান গাওয়া জায়েজ, কথা কোন ঠিক না বেটি? আর আমরা তো এখন যে গান গাই, উড়াদুরা নাচ, ডিজে গান ছাড়া ভালো লাগে না, এগুলা হারাম। আর এই যে আমি কিছুক্ষণ আগে বলছি, আমার মনে লাগে ডর, কোন হালতে থাকবো আল্লাহ কবরের ভিতর। আপনাদের কবরের ভিতর তাহলে ডর হবে কিনা? ডরানি লাগবে কিনা? ভাই যাবে সাথে? কেউ যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আর একটু মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার। এ সারিনাও গ্রামের বন্ধুরে, আপনি আমি কোথায় থাকবো, কে কোথায় যাইব জানি না। আপনি আমি কোথায় বসবাস করি জানি না। আমার আল্লাহ ওই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, এরে আমার বান্দা, তোমরা যেখানেই থাকো, যেইভাবে থাকো, যেই স্থানে থাকো না কেন, যেখানে যেইভাবে তোমরা বসবাস করো না, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুর হাত থেকে রেখাই পাইবে না। মৃত্যু তোমাকে গ্রাস করবে। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আর জবান কইলা কন্যা আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে ঘোষণা দিল, মানুষ যদি বাংলাদেশের জমিন তাইকা সৌদি আরবে থাকে, সৌদি আরবে তার মৃত্যু হইতে পারে। জুড়ে কোন ঠিক না বেটি? 7 তলা বিল্ডিং বানায়া যদি উসাইল গ্রামের কোন মানুষ চেষ্টা করে আজরাইলের হাত থেকে বাঁচতে, আমার আল্লাহ কয়, ওরে উসাইল গ্রামের মানুষ, 7 তলা বিল্ডিং কেন, যদি 15-20 তলা 100 তলা বিল্ডিং বানাইয়া বিল্ডিংটারে বেষ্টন কইরা তুমি বসবাস করো, ওই বসবাসের জায়গা তাইকা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটারে কবজ করতে পারবে। জুরে কোন ঠিক না বেটে? আমার আল্লাহ আবার দলিল 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 আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ কয়, ও দুনিয়ার সমস্ত প্রাণীরা, এবার পানির মধ্যে গরু, ছাগল, হাঁস, বেড়া, মানব জাতি, সমস্ত কিছুই প্রাণী। আমার আল্লাহ কই, যাদের মধ্যে আমি আল্লাহ প্রাণ দিয়েছি রে, সমস্ত প্রাণীদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। সমস্ত জাতিদেরকে একদিন মৃত্যু বরণ করতে হইবে। আপনি আমি মন্ত্রী সাহেব হইলাম, এমপি সাহেব হইলাম, ম্যাজিস্ট্রেট হইলাম, আপনি আমি ল পাস করলাম, দেশের গভর্নর হইলাম। এই উসাইল গ্রামের বন্ধুরে, গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া শুনো, আপনার আমার বেশি দিন বাহাদুরি এই জগতের মধ্যে থাকবে না। একদিন না একদিন
একদিন ওই মরণের পেয়ালা আপনাকে আমাকে গ্রহণ করতে হইবে। ওই মরণের পেয়ালা একদিন আপনাকে আমাকে সাদর আমন্ত্রণ জানাইবে। এ বন্ধুরে বন্ধুরে, জীবনের শেষ মাহফিল মনে কইরা আজকের মাহফিলের মধ্যে বইসা যাও। এরে যুবক, তোমার আমার জীবনের 3টা বিয়া হইব, তুমি জানো নি? এইবার বলবেন সুরে বেলালি হুজুর, জীবনে তো আমরা একবার বিয়া করলাম। ওয়াজটা বুঝতে গিয়া বুঝছেন না। আমার ভাই জাবেদুল্লাহ বশির আমার অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে। আজকে আরেকটা মাহফিল থাকা সত্ত্বেও আমি মাহফিলটার মধ্যে সময় দিয়েছি, কারণ এই বাড়িটা হচ্ছে আমার মোহাব্বতের বইনের বাড়ি। এ বন্ধুরে, আপনার আমার জীবনের 3টা বিয়া, আমি জানি না কে কোন মাইন্ডে ওয়াজটা নিবেন, তবে শুনালাম আপনার আমার 3টা বিয়ার মধ্যে বরযাত্রী যাবে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, চিল্লায় কোন না আল্লাহু আকবার। 1 নম্বরে, আপনি আমি যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন পেটের ভিতরে ছিলাম, পেটের ভিতর তাইকা ভূমিষ্ঠ হইয়া পৃথিবীর বুকে আলু বাতাস খাইলাম। একাধারে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন মতান্তরে 9 দিনের দিনে আপনার আমার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, ফ্রেন্ড লিস্টে যারা আছে, ওইগুলা মানুষরা আপনার সৌন্দর্য একটা নাম রাখার জন্য 7 দিনের মাথায় বরযাত্রী সাইজা বাড়িতে আসছে। জোরে কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? 1 নম্বরে বাবাই টেলিফোন কইরা দাওয়াত দেয়, আরে ভাই শুনছতনি আমার সন্তান হয়েছে, বলে তোমার ভাতিজা হয়েছে। মামু খবর পাইলে বাগনার কথা বলে, বাগনির কথা বলে, এইভাবে কত সুন্দর ভাবে দাওয়াত দেয়, ঠিক কিনা? 2 নাম্বার বিয়াটা হইল, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, 2 নাম্বার বিয়াটা হইল আপনার আমার যখন বয়সটা যৌবনের কাতার মধ্যে পড়ে গেল। ও যুবক, যৌবনের সময় বেলায় আপনি আমার যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, ওই সময়ে আপনার আমার জন্য আমার বাবা, আপনার বাবা, আপনার মা, আমার মা, সমস্ত মানুষগুলা সুন্দর একটা কন্যা বধূ দেখে গুজরে কোন ঠিক কিনা? আপনারা বিয়া করছেন কিনা? খারা খারা বিয়া করছেন, একটু হাত তুলে দেখান তো। আমরা সবাই বিয়া করছি, ঠিক নিও? কেউ যারা মাহফিলের মধ্যে আছেন সবাই বিয়া করে লাইছে। আপনারা মুরব্বী যারা আছেন কেউ বাকি আছেন নি যে বিয়া করছি না বাজান? সবাই বিয়া করছি। এটা কিন্তু রঙের বিয়া, ফুর্তি আমতের বিয়া, কথা কোন ঠিক না বেটি? মায়ের পেটের থেকে আমরা আইছি, এটা তো ফুর্তির একটা নাম রাখার। বরযাত্রী গেছে, আনন্দ বিলাস করছি, জোরে কোন ঠিক না বেটি? 2 নম্বরে যখন আপনার আমার যৌবনের কাতায় নাম পইরা যায়, আপনার আমার বিবাহের জন্য সুন্দর একটা প্রার্থী দেখে, ও উসাইল গ্রামের, সারিনাউ গ্রামের বন্ধু, ও বাড়ি ঘরের মা বোনরা অন্তরে কান লাগায় ওয়াজটা শুনবে গো মা। আপনার সন্তানের জন্য কত জায়গায় বেজ্জতি হইলেন, কতই জায়গায় মানহানি হইল, একবার চিন্তা করছেন নি গো মা? মইরা যাওয়ার পরে আপনার ফুত কোথায় থাকবে? যেই স্বামীটার জন্য জীবনটা বিসর্জন দিলেন, ওই স্বামীটা কোথায় থাকবে? যেই কন্যা সন্তানটার জন্য জায়গায় জায়গায় ভিক্ষা করলেন, কর্ম করলেন, ওই কন্যা সন্তানটা কোথায় থাকবো? যদি কোনো মানুষ এই কথাটা চিন্তা করত, বাংলার জমিনে কোনো খারাপ কাজ হইতো না। জবানটা কইলা কোন ঠিক না বেটে? কোনো খারাপ কাজ হইতো বাজার? এখন তো বর্তমানে জায়গা জমির মধ্যে আইল লইয়া টেলাটেলি, কেতের খানি লইয়া টেলাটেলি, মারামারি, দাঙ্গা ফাসাদ চলতেছে, মামলা চলতেছে, মুকদ্দমা সব চলতেছে। কে খারে মাইরা খাইতাম পারি, আমার গোষ্ঠী বড়, লাডি বড়, আমার পাওয়ারফুল বেশি, কথা কোন ঠিক না বেটি? কিন্তু সমস্ত পাওয়ার একদিন শেষ হইয়া যাইব গা। যেদিন মালাকুল মউত আজরাইল সালাতু ওয়াস সালাম এই হাতের মধ্যে বিড়ি লাগাইয়া আপনার জবানটারে বন্ধ কইরা পাওয়ার মধ্যে লুলা কইরা
দেহের থেকে রুহুটা লইয়া যাইব আপনার সমস্ত বাহাদুরি শেষ। জুড়ে কোন ঠিক না বেটি? 2 নাম্বার বিয়ার জন্য বরযাত্রী আসবে, কত নবরঙ্গের খানা খাইব। প্রথম বিয়ার সময় কত নবরঙ্গের খানা খাইব। 3 নাম্বার বিয়াটা তুমি কোনটা জানো নি? 3 নাম্বার বিয়াটা হইল ওই বিয়া আপনার দেহের থেকে যেদিন প্রাণ পাখিটা উইড়া যাইব, মরণ হইব রে একদিন না একদিন, মরণ হইব রে। জুড়ে কোন ঠিক না বেটি? আজরাইল আসিয়া যেদিন বুকেতে বান্ধিব রে একদিন না একদিন, মরণ হইব রে। মানুষ বাহাব রে একদিন না একদিন, মরণ হইব রে। কত করছ বালা খানা আর রইল কত আস্তানা, কত করছ বালা খানা সুন্দর তোমার ওই আস্তানা। তোমার আপন কেউ থাকবে না, তোমার আপন কেউ থাকবে না, কবর দেশে যাইব রে একদিন না একদিন, মরণ হইব রে। ও মানুষ বাব রে একদিন না একদিন, মরণ হইব রে। জুড়ে কোন ঠিক না বেটি? আরো জুড়ে কোন ঠিক না বেটি? 3 নাম্বার বিয়াটা হইব ওই দিন মসজিদের ফালকি আপনার জন্য দাঁড়ায়া থাকবে, বাজারে সাদা মার্কিন দাঁড়ায়া থাকবে, উসাইল গ্রামের 4 গ্রামের ফাকনা সাদা বা ফাকনা লাল হইয়া 5টা তৈয়ার থাকবে। ও যুবক, কেন আমাকে এই সুন্দর একটা আলোচনা দিয়েছে আমি জানি না, আপনাদের মনের মধ্যে এই ওয়াজটা ঢুকাইতে পারবো কিনা। ও মুরব্বী, আপনাদের পায়ে হাত রাইখা বইলা দেয়া যায়, যারা মুরব্বীর বয়স হয়ে গেছে গা ওই মানুষগুলা এখন ভাবতেছে, হাই রে যৌবন বেলায় কেন এত দূর সময় কাটাইলাম, আজকে দেখি আমার মরণের ঘোষণা আইসা গেছে। এ মুরব্বী, আপনাদেরকে বইলা দিয়া যায়, আপনাদের মাথার চুল পেকেছে, সাদা দাড়ি পেকেছে, আপনাদের মরণের চিঠি আইসা গেছে। ভাববেন সেই কোন মুহূর্তে আপনার আমার মরণের ঘন্টা বাজতে পারে। জোরে কোন ঠিক না বেডে? আল্লাহ কয় মুরব্বীর যখন চুল ফাঁকবো, দাড়ি ফাঁকবো, মানুষটার দাড়ি আর চুল ফাঁকছে না, তার মরণের একটা সিডি চইলা গেছে। সুবহানাল্লাহ কইন না? আর একটু জবানটা কইলা কইন না আল্লাহু আকবার বাজান। আব্বার আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি ছোট মানুষ, জানি না আপনাদের মনের মধ্যে কি জানি লাগতেছে। একটাবার ভাববেন, এই যে কথাগুলো আমি বলতেছি, ওয়াজ আরম দরম হইরা ওয়াজ হয় না, ওয়াজ হয় গভীর ভাবে। জোরে কোন ঠিক কি না? ওয়াজ হচ্ছে দেখের কুরাক। আজকে চলে গেলেন আপনি, মরে যাওয়ার পরে কবর দেশে কেউ নাই। আজকে আমার এই শীতের মধ্যে কতগুলা কাপড় লাগাইছি, কোন কোন শীতের মাঝে শুধু একটা সাদা মার্কিন কাপড় ঢুকাইয়া আপনারে কবরের ভিতরে রাখবে। বলুন তো কোন উপায় হবে? বলেন না বাজান, কি উপায় হবে? 3 নাম্বার বিয়াটার সময় আপনি যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবেন, দেখেন মানুষ কত নিষ্ঠুর, কত পাষাণ হয়ে আপনারে হুইরা ফাইরা মারি দেয়। আমরা জানি না মানুষটার কোন কোন সময় বেশি কষ্ট হয়। আমার আল্লাহ কই বান্দারে, মানুষটার 3টা সময় বেশি কষ্ট হয়। এইটার দিকে একটু পরে যাইতেছি, আপনাকে বলতেছি ও উসাইল গ্রামের 4 গ্রামের বন্ধুরা, মুরব্বীরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া শুনুন। 3 নম্বরে বিয়াটা যখন আপনার হয়, ওই বিয়াটা কোনো রং তামাশার বিয়া না। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই আজরাইল,
আপনার চেহারা মুবারকটা একবার আমি নবী ইব্রাহিম দেখতে চাই। ইব্রাহিম নবী একদিন আজরাইলকে প্রশ্ন করলো, আজরাইল তুমি যে সারা জীবন মানুষের জানটা কবজ করতেছো, তোমার রূপটা একবার দেখতে আসলাম। আল্লাহু আকবার কইনে, আর একটু জবানটা খুলে কইনে আল্লাহু আকবার। প্রশ্ন করছে কেডা? ইব্রাহিম খলিলুল্লাহ। কারে? মালাকুল মউত আজরাইল দে। আজরাইলে কই, ইব্রাহিম গো, আমি আজরাইলের চেহারা যদি তুমি দেখো, তুমি ইব্রাহিম দাঁড়ায়া থাকতে পারবা না। আল্লাহু আকবার গো। ইব্রাহিম নবী কই, মালাকুল মউত আজরাইল, আমি ইব্রাহিম শুধু একটাবার তোমার রূপটা দেখতে চাই, তুমি কেমনে মানুষের জানটারে কবজ করো। আজরাইলকে দেখতে চাও? দাঁড়াও। শুধু স্যাম্পল একটা রূপ দেখাইছে আজরাইলে। আমার নবী ইব্রাহিম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। একটু জবানটা খুললেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে আজরাইলে শুধু একটা রূপ দেখাইছে। হয় আমার যে রূপগুলা আছে, যদি রূপগুলা সব দেখায়, তুমি ইব্রাহিম এখানের মধ্যে তো দাঁড়ায় থাকতে পারবাই না, অস্তিত্ব খুঁজে থাকতো না। সুবহানাল্লাহ কইনে। আমার নবী ইব্রাহিম শুধু বলল, মালাকুল মউত আজরাইল, তুমি যে মানুষের জানটা কবজ করো, কোন রূপ ধইরা কবজ করো, শুধু একটাবার দেখতে চাই। আমার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই, ইব্রাহিম আমার চেহারা যদি দেখো, তুমি দাঁড়ায়া থাকতে পারবা না। নাও নাও নাও, আমি আজরাইল শুধু একটা রূপ দেখাইতেছি। মালাকুল মউত আজরাইল যখন তার মরণ নেওয়ার মরণটা, যখন আপনার আমার জানটা কবজ করে, যখন মানুষের মৃত্যুবরণ করায়, শুধু ওই রূপটা একবার ইব্রাহিম নবীকে আজরাইলে দেখাইলো। আমার নবী ইব্রাহিম কই, আজরাইল আর তোমার রূপ দেখতাম চাই না, না জানি তোমার শুভর সব রূপ রূপ দেখাইয়া মানুষের জানটারে তুমি কিভাবে কবজ কইরা নাও। আমার নবী ইব্রাহিম কই, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ তোমরা জানোনি, জানটা কবজ করার পরে কিছু কিছু মানুষ আছে প্রস্রাব করে, পায়খানা করে, বেহুশ হয়ে যায়। কেন জানোনি? দুনিয়ার মানুষ জানে না আজরাইলের বিকট চেহারা দেখা মানুষের পায়খানা প্রস্রাব গুলা বাইর হয়ে যায়। ও বন্ধু, যুবক যুবকেরা, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার, আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এমন আজরাইলের, এই আজরাইলরে আমরা যদি দেখি, যারা বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফের, এরা আজরাইলরে দেখলে এমনি শেষ। আর ইমানদারের কাছে আজরাইল আইসা হুকুম চাইব। সুবহানাল্লাহ কইনে। আমরা বাজান ইমানদার হইতাম চাই না, বেঈমান হইতাম চাই? মুরব্বি মারহাবা, সকলে কইন মারহাবা। তো আমার সবচেয়ে ভালো লাগছে আমার এই যে আব্বারা মুরব্বিরা ওয়াজ শুনতেছে। আসলে কিছু কিছু মানুষ আছে যে সুরে বেলালি ওয়াজ সুর দেয়া করে না, কি লাগে আমরা কিতাব বুঝতাম। কিছু কিছু ওয়াজ আছে আমরাও পারি, আমরাও ওই দেশের ওয়াজ জানি, যে ওয়াজ শুরু করলে আপনারা শুধু হাসতেই থাকবেন। বাজান আজকের মাহফিলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যারা গুনাহগার ছিলেন এখন জান্নাতীওয়ালা হয়ে গেছেন, মারহাবা কন্যা। কারণ যেই জায়গার মধ্যে বসছেন এটা হচ্ছে জান্নাতি সামিয়ানা। জুরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার। বলছিলাম 3 নাম্বার বিয়া কোন সময় হয়? ঠিক আছে নি মুরব্বি? আমি কি লাইন ছাড়া কথা বলতেছি? ফাউল কোন কথা বলছি? শোনা বন্ধুর গান টানছি? টানছি না। প্রেমের বিষয়ে দর্শে গো যাহারে, কি করিয়া বুঝাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। এগুলা গান দেহ তত্ত্ব গান, মাইন্ড করেন না। এই যে প্রেমের বিষে আমরা ধরছে, আমরা কার প্রেমের প্রেমিক? নবীর প্রেমের প্রেমিক। কথা কোন ঠিক না বেটি? ওলির প্রেমের প্রেমিক। জোরে কোন ঠিক না বেটি? মা বাবার প্রেমের প্রেমিক। জোরে কোন ঠিক না বেটি?
এগুলা বললে অনেক মানুষ সমস্যা বলতে পারে। তো যাই বাজান, আমি তর্কের মধ্যে গেলাম না, কারো গালিও দিলাম না, শুধু ওয়াজ করতেছি আপনারা বুঝার জন্য। 3 নাম্বার বিয়াটা হবো আজরাইলে যখন আপনার আমার জানটা কবজ করে নিবগা। এবার বলুন তো, কোন মানুষ আপনার জন্য হাসি দিবে, তামাশা করবে? 3 নাম্বার বিয়াটার কথা যদি মানুষ স্মরণ রাখে, দুনিয়ার মধ্যে খারাপ কাজ হইতে পারে, মারামারি হইতে পারে। মুরব্বি ঠিক না? 3 নাম্বার বিয়াটা হইব, সন্তান বলবে বাইরে আব্বা তো মারা গেছে, আর জবান দিয়া কথা বলতে পারে না। বড় কন্যা ডাক দিয়া কইব ভাই আব্বা তো মারা গেছে রে ভাই, আয় আয় আয়, আমার জাদু সোনা সুয়াসান পাখি সইলা গেছে। হে যুবক, এই দেহটা থেকে যখন প্রাণটা সইলা যাইব রে, আপনার দেহটা জমিনের মধ্যে পইড়া থাকবে। ছেলেটার জন্য কত কষ্ট করলেন, অথচ ছেলেটা বলবে তাড়াতাড়ি সাদা মার্কিন কাপড় নিয়ে আসো। মেয়েটার জন্য কত কষ্ট করলেন, মেয়েটা শুধু কিছুক্ষণ কাঁদবে, আপনার জন্য মানুষকে দাওয়াত করে আনবে, শেষ দেখাটা দেখা যাও। এমন একটা দেশে যাইব রে বন্ধু, যেই দেশের মধ্যে ভাই সঙ্গে যাইবে না, বোন সঙ্গে যাইবে না, বাবা সঙ্গে যাইবে না, মা সঙ্গে যাইবে না। কে যাইব? কে যাইব? আপনার আমার জীবনে যেই সর্বপ্রথম জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত যেই আমলগুলা করছি, ওই আমলগুলা শুধু সঙ্গের সাথী হইব। জুরে কোন ঠিক না বেডে? আপনার জন্য বাজার থেকে মার্কিন কাপড় আনবে, বাঁশ কাটবে, জারের বাঁশ কাটবে, মসজিদের ফালকি আনবে, তারা উড়া কইরা কোনো মতে কামাইলেই তো তাড়াতাড়ি করব। এরপরে আপনার এই দেহটা যখন পয়রা থাকবে, জবান দিয়া বলবে, আকবর আলী ডাক দিয়া বলবে, ফুতরে তুই নু আমার কত আদরের ফুত, কিছুক্ষণ সময় তুই আমারে রাখস না এই বাড়িটার মধ্যে, কিছুক্ষণ সময় থাকি। কিন্তু জবান দিয়া আপনার জবান দিয়া কথাটা বাইর হইবে না, কিন্তু দেহটা বলতেছে আপনার সন্তানে শুনবে না। আপনার গায়ে যখন সাদা মার্কিনের কাপড় লাগাইব, আপনি বলবেন, এরে ফুত তুই না আমার কত আদরের ফুত ছিলি, আইলজি তুই না আমার কত আদরের জি ছিলি, কেমনে বাপটারে গরম পানি দিয়া গোসলটা করাইতাছ, তোর কি মায়া লাগে না? আমি নু বাবাই তোরে না খাইয়া নিজে খাওয়াইছি। মাডা চিৎকার কইরা কইব, জমিলা গো তুই নু আমার কত আদরের জি ছিলি, তোরে না খাইয়া আমি খাওয়াইছি। আজকে কেমনে তোর মা ডারে তুই বাড়ির থেকে তাড়াতাড়ি কইরা বিদায় দিতেছস, তোর কি মায়া লাগে না? কিন্তু কন্যা সন্তান শুনবে না, শুধু তার দেহটা বলবে। শেষ সময় একটা কষ্ট লাগবে রে বন্ধু, আপনারা যখন বাড়ির থেকে নিষ্ঠুর ভাবে খাইরা আপনারা খান্দে কইরা লইয়া যাইবে কবরস্থানে। কবরস্থানের মধ্যে যখন আপনার পেটের প্রতি আপনারা মাটি দিব, আপনার দেহটা ডাক দিবে, হাউ মাউ করে ডাকবে, ফুত আমারে এত তাড়াতাড়ি কেড়ে হইরা বাইরা মাটি দিতেছ, তুই ফুত কি আমার বাপের কষ্ট বুঝতে না রে ফুত? আমি নু নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, আমার দেহটা কেমনে তুই একলা পালাইয়া যাইতেছ? ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, বিছনা নাই, বালিশ নাই, নাই বলতে কোনো কিছুই নাই, তুই ফুত কেমনে আমারে কয়বরে রাখতেছ? এ বন্ধুরে, খবরের কথাটা স্মরণ কইরা মাহফিলের মধ্যে বইসা যাও। কবরটাই আপনি আমার জন্য, কাহার জন্য গুরের আযাব হইব, কাহার জন্য বেহেশতের বাগান হইব। শেষ সময় আপনার কেউ থাকবে না, ওই কবরে আপনি শুধু একলা একলা বসবাস করবেন। জবানটা কইলা কোন ঠিক না বেডে? আরো জোরে কোন ঠিক না বেডে? চিৎকার দিয়া কোন না আল্লাহু আকবার।
মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার। ওই দেখা যায় পালকি দুয়ারে কারাগো, আমার সাজানা তাড়াতাড়ি, ঠিক না বেটি? পালকি আইব, ওই দেখা যায় পালকি দুয়ারে কারাগো, আমার সাজানা তাড়াতাড়ি। আতর গুলা সুয়ে চন্দন, আতর গুলা সুয়ে চন্দন সিটাইয়া দে তোরালো, ওই দেখা যায় পালকি দুয়ারে কারাগো, আমার সাজানা তাড়াতাড়ি। জোরে কোন ঠিক না বেডে? হাতে পায়ে লাগবে বেডি, জাবিনদার নাই নবী সারা, হাতে পায়ে লাগিবে বেডি, জাবিনদার নাই নবী সারা। সেই নবীজি কইবরেতে আসিবে গো, আমার সাজানা তাড়াতাড়ি। কথা কোন ঠিক না বেডে? এই যে বেরি লাগবো, নবী সারা বেরি ছুটেবার কেউ আছে? আর জোরে কোন নবী সব আছে? এগুলা ওয়াজ শোনার জন্য আপনারা পাগল হইয়া থাকবেন, এগুলা সংগ্রহ করবেন, আপনার ইফরিত মঙ্গল পরকালেও মঙ্গল। কথা কোন ঠিক না বাজান? সময় পাই নাই, গুছাই গেছে ওয়াজটা বলতে পারি নাই, এটার জন্য আপনাদের কাছে দুঃখিত। এই যে আমার পাশে দেখছেন হাফেজ সাহেব জাবেদুল্লাহ বশির, আমার ভাই, উনার বোনের বাড়ি আমারও বোনের বাড়ি। আপনারা হচ্ছেন আমার কেউ তালুই, কেউ দাদা, কেউ নানা, কেউ চাচা, একটা আত্মীয়তা সম্পর্ক হয়ে গেছে। আর উসাল গ্রাম এই মাহফিলে বোধহয় গত বছর না আগের বছর আমি ছিলাম, আসছিলাম না? আর শঙ্কর ভাষা একটা মাহফিলের মধ্যে এসেছিলাম, তো আজকেও এসেছি। আপনাদের কাছে আমি একটা কথা বলবো, যদি আপনারা দোয়া করেন আল্লাহ তো আমাকে অনেক বড় আলেম বানাইতে পারে কি পারে না? আপনারা যদি আমার কাছ থেকে দুনিয়ার এবং আখিরাতের কোনো কিছু শিখতে পারেন, আপনার জন্য লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে কোন না, লাভ না ক্ষতি? তবে আমরা একটা অভ্যাস, আমরা কন্টাক্ট করে ওয়াজ করি না, আমরা একটা দোষ। এজন্যই আমরা এত তাড়াতাড়ি ঊর্ধ্বস্থানে উঠতে পারি নাই, 30,000 40,000 50,000 20,000 বলতে পারি নাই, এজন্য আমরা তাড়াতাড়ি দামও বাড়ে না। আর বেড়াইতে তো 30-40,000 টাকা ওয়াজ করে বা আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা করবো। আজকে যে সৈয়দ হাবিবুর রহমান ফাহাদ সুন্নি আল কাদরি সাহেব সুন্দর আলোচনা করে আমার ভাই, কিন্তু এলাকার মানুষ অনেকে শুনতে চায় না, কেন না? উনি তো ফাঁসের গ্রামের মানুষ, ঠিক নিও বাজার। প্রধান অতিথি সাহেব আসলে ফাঁসের গ্রামের মানুষ, আমরা ওয়াজ শুনতে চাই না, কিন্তু উনার শিক্ষকতার যোগ্যতা দেখছেন। উনি আজকে সুদূর চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসা থেকে আসছেন, ঠিক নেই? তো উনার এলম সম্পর্কে আমরা ধারণা নাই, উনি যা বলবেন আপনারা শুনবেন, দেখবেন আপনার উপকার হবে। একটা কথা বলবো, আপনারা কোনোদিন কন্টাক্ট দিয়ে বক্তা নেন না, কন্টাক্ট ওয়ালার বক্তার ওয়াজ শোনা হারাম। আমি বইলা দিয়া গেলাম, হেরার মুভমেন্ট থাকবো শুধু টাকার প্রতি, ওয়াজের প্রতি না। আর কিছু সুর টুর দিব, জিকির টিকির করবো, কিছু কিচ্ছা কাহিনী কইব, এতই এনাফ, শেষ। আর কিছু বলবেন, কথা কোন ঠিক না বেটি? আর এই যে আজকে যারা মাহফিলের মধ্যে আনছেন, একটা আলেমর কন্টাক্ট ওয়ালা বক্তা না। এখানের মধ্যে যারা দেখতেছেন, একটা আলেমর কন্টাক্ট ওয়ালা বক্তা না, কিন্তু আমরা মুসল্লির দোষ, সূত্রার দোষ, আমরা কন্ট্রাকলা বক্তারে 1 বছর আগে বাইনা দিলাই। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, 1 সেকেন্ডের কোন মানুষের ভরসা আছে? আমার আগে যে জুনাইদ আহমেদ সাহেব ওয়াজ করছেন, এলাকার সন্তান হলেও উনি একজন আলেম, আপনারা উনার ওয়াজটা শুনেন। জুম্মাবারে যিনি জুম্মার নামাজ পড়ান একজন আলেম, উনার ওয়াজটা শুনেন, আপনারা শিখতে পারবেন। উনি কি কোরআন ভিত্তিক ওয়াজ করে না? হাদিস মোতাবেক ওয়াজ করে কিনা? আর যারা আয়ারিং করে আনবেন, টাকা দিয়া কন্টাক্ট করে আনবেন বক্তা, এবারও ওয়াজ করে কোরআন দিয়া, কিন্তু বাড়ির দারের বেটার কিন্তু সুর বালা না, এলাকা আমরা মাহফিলে বসতে চাই না, ঠিক কিনা? আর কোন ঠিক কিনা? জবানটা কইলা কোন ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি আলা, আরে নাবিয়ানা শাফিয়ানা মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা
আই হায় জাহারে জ্বালাইছে আল্লাহ আশিকের প্রেমের আগুনে, আশিকের প্রেমের আগুনে, তারে পরাণ কি শান্তি হবে, তারে পরাণ কি শান্তি হবে, সাগরেতে ডুব দিলে। আল্লাহুম্মা মুহাব্বতে মা'আদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আয় হায় আমরার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনায়, নবীর বাড়ি মদিনায়, নবীর রোজা যাইতে আমার, নবীর রোজা দেখিতে আমার মন যা হলো দিওয়ানা। আল্লাহুম্মা আরে নাবিয়ানা শাফিয়ানা মা'আদ। আল্লাহুম্মা সাল্লি আলা মা'আদ নাবিয়ানা শাফিয়ানা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে আওয়াজ করে বলুন মারহাবা। তো যাই হোক, আমাদের মানুষ কম থাকলেও এখন বইরা গেছে, ঠিক নেই? এলাকার মানুষ আশিক রাসূল, ওলিয়া উলিয়ার আশিক, এজন্যই আজকের মাহফিলের আওয়াজ শুনে গৌরব বসে থাকতে পারে নাই। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে মরণের কথা ভয় হচ্ছে। কথা কোন ঠিক না বেটি? আর যখন ঠিক না বেটি? কেউ বাজান আপনার কি দেশের মধ্যে বান্ধা হইছি? এমন কোন মানুষ আছেন এই মাহফিলের মধ্যে যে বলতে পারবেন হুজুর আমি চিরজীবন এই পৃথিবীর বুকে থাকবো? কেউ থাকবেন না, আমিও থাকবো না। এমনও হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার কাহারুর জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর যখন পারে কি পারে না? এই মাহফিলটা কাহারুর জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, হোক আপনি হোক আমার। এই কথাটা চিন্তা করতে হবে। কারণ কোন আল্লাহ রাসূল বলেছেন যদি কোন মানুষ দৈনিক 20 থেকে 40 বার মরণের কথা স্মরণ হয়, তার স্মরণ করে, আর ওই দিন এবং রাত্রে যদি সে মারা যায়, ওই মানুষটা শহীদের দরজা লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমাদের ভিতরে একটাই কারণ, আল্লাহর ভয় নাই, মরণের কথা স্মরণ করা নাই। এজন্য আমরা মারামারি, হাঙ্গামা, দাঙ্গামা, ফাসাদ, বিচ্ছেদ সবকিছু গড়াইতেছি একমাত্র মরণের কথা স্মরণ না থাকার কারণে। কথা কোন ঠিক কি না? আমি বাড়ি করে মাদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, বাবা ভাইদেরকে বলবো, বিশেষ করে আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজ পড়া দরকার আছে কিনা নাই? ঈমানকে মজবুত করবে, ঈমান পরিপূর্ণভাবে মজবুত করা দরকার আছে কিনা নাই? দুইটা জিনিস রাখবেন, 1 নম্বরে আমল, 2 নম্বরে ঈমান। আপনার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি, মুক্তির ফয়সালা কইরা দিবেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কি না? আর জোরে কোন ঠিক কি না? 2 হাত তুলো, ঠিক না বেটে? আর জোরে কোন ঠিক না বেটে? আমার একজন আমার আম্মা জান একটা মায়ের শান বলার জন্য 500 টাকা আমাকে উপহার দিয়েছেন। সকলে জবানটা কইলে কি কইবেন? মারহাবা। আমার আপনাদের কাছে যাদের কাছে জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যার জবান নাই আমি তার কাছে দাবি নাই। জবানটা কইলা কি একবার বলেন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। তো মায়ের শান বলার জন্য আমরা 500 টাকা দিবেন। ও আমার জাবেদুল্লাহ বশিরের আম্মা জানে দিছে। আপনারা কি আমার মার শানটা শুনবেন? আমি কি বলবো? মুরব্বি বলবো, আপনারা বলেন। মার শানটা বলি। এবার আপনাদেরকে বলি, এই মাহফিলে যারা আসছেন কার মা নাই একটু হাতটা তুলে দেখাবেন, আমার ডান হাতটা। কার মা নাই? আপনারা সত্যি একটা কথা বলেন, মার কথা স্মরণ হয়েছে না আজকে? 8টা নামা। কার বাবা নাই দেখি একটু। এই যে মানুষরা আপনারা হাত বাড়াইছেন, মা নাই বাপ নাই, আজকে মাহফিলে আইসা বলছেন মা বাবার জন্য কোন দিন দোয়া করছেন কবরের পাশে গিয়া? মা যে চলে গেছে, আমি যে চলে যাব, কয়দিন স্মরণ করছেন? আপনারা শুনবেন, বাচ্চারা কথা বলবেন না। মায়ের কান্দনে ঝাবা দে জীব, ওরে 2 মাসে বোনের কান্দনে রে
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দনে যাবদি জীবন ওরে 2-4 মাসে বোনের কান্দনে রে আরে গোরের ফারি মারের কান্দন কয়েক দিন পরে থাকে না গর্বে ধরনী আমার জনম দুঃখী মা দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা গর্ব ধরনী আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছেন তাই রক্ত মাংস খাইয়া মায়ের গর্বে আইলাম বাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিতেন মায়ের বুকের দুধ দিয়া 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের গর্বে আইলাম বাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিতেন মায়ের বুকের দুধ দিয়া মায়ের ওপর সবের কালে ও তার বুক বাইসা যায় নয়ন জলে রে আবার মায়ের সন্তানের লয়া কুলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব ধরনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাইরে হাতে পায়ে তেল মাই কামাই দিত শক্ত করি প্রস্রাব পায়খানা যখন মায়ের কুলে করি তবু না মারা করি তো ভিজিল গুয়ে মুতে আমারে শুকনাই রাখিয়া মাই থাকতো বিজাতে হাতে পায়ে তেল মাই কামাই দিত শক্ত করি প্রস্রাব পায়খানা যখন মায়ের কুলে করি তবু না মারা করি তো ভিজিল গুয়ে মুতে আমারে শুকনাই রাখিয়া মাই থাকতো বিজাতে আমি অসুখ হলে দেখি সাইয়া আমার মাই থাকতো পাশে বসিয়া রে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব ধরনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাইরে লেংরায়া তোর খানা লুলা ওইলে পরে ছেলে দুলা যাই না তবু মাই টান দিয়া লই কুলে লেংরায়া তোর খানা লুলা ওইলে পরে ছেলে দুলা যাই না তবু মাই টান দিয়া লই কুলে শাহালমে বেবে বহালে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখিব কেন হাদিস কুলে কোনসান নবী ঘোষণা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা গর্ব দহরণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা মারহাবা আর একটু মোহাব্বত বলি মারহাবা নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত যাই হোক আমি গুনাহগার আপনাদের অনেক সময় লস করেছি তো আমার কথায় চন্দ্রের ভাষায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আর বিশেষ করে আমি গুনাহগার, আপনারা দেখছেন ডাইরেক্ট গাড়ির থেকে নেমে আপনাদের মাহফিলে চলে এসেছি, স্টেজে উঠতে গেছি, লেট করছি। যেহেতু আমি লেট করছি আর একটা কাজের মধ্যে ছিলাম, তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভাইয়ে মার সামনে কথা বলছিল, আমি বলেছি, জানি না আপনাদের ভালো লেগেছে না খারাপ লাগছে। আমি বিশেষ করে আমার উসাল গ্রামের বাবা ভাইদেরকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর মনোরম পরিবেশটা সৃষ্টি করার কারণে, সাজানোর কারণে। আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত এইভাবে জান্নাতি বাগান সাজায় রেখেছে, সকলে কোন আমিন। আর বিশেষ করে আমার ফাহাদ ভাইয়ের কাছে আমি দোয়া চেয়ে, এলাকার সকলের কাছে দোয়া চেয়ে মুক্তসুর ভাবে আমি গুনাহগার দোয়া করে আপনাদের কাছে বিদায় করব। আল্লাহুম্মা আমিন। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا قاضي الحاجات رافع الدرجات يا حلل المشكلات يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أرني بجمالك يا رسول الله أرني بجمالك يا حبيب الله انظر خالنا يا رسول الله اسمع قالنا يا حبيب الله ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আজকে সুন্নি মহা সম্মেলনে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ গো, আমি গুনাহগার, দীর্ঘক্ষণ সময় আলোচনা করেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দাও। আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ মেহমান, প্রধান মেহমান, আল্লাহ সুতা মণ্ডলী যারা এসেছেন, সকলের হায়াতের মধ্যে দীর্ঘ নেক হায়াত দারাজ ফরমাও। প্রত্যেকের তামাম জীবনের জিন্দিগানি গুনাহ খাতারে মাফ করে দাও। আজকে আমার বোনের বাড়িতে মাহফিলটা সাজাইলো আল্লাহ, যারা টাকা পয়সা দিয়া, বিদ্যা বিদ্যুৎ দিয়া, মাথার গাম পাইয়ে পালাইয়া কঠোর পরিশ্রম করে মাহফিলটা সাজাইছো, ফত্তাকের দান খরাতরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের মা নাই, বাবা নাই, কলিজার টুকরা মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আব্বা মা বেঁচে আছেন, হায়াতের মধ্যে বরকত দাও। আসমানি জমিন বলে মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করে নাও। যার যার কর্মস্থলে তুমি রহমত আর বরকত তুমি দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন। মওত নিদানে জবানে পড়ায় দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।